পবিত্র কোরআনুল কারীমের ৭টি জায়গায় মা বাবার সম্পর্কে ব্যাখ্যা এসেছে। মা বাবার সম্পর্কে আল্লাহ পাক শুধু খেদমতের কথাই বলেছেন, খেদমত করো। মা বাবার হুকুম মানা ফরজ নয়। হ্যাঁ, মা বাবার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সৎ উপদেশ গ্রহণ করা মানা এটা ফরজ। যদি কোরআনের বহির্ভূত কোনো কথা আপনার আমার পিতামাতা বলে, আমরা সেটা গ্রহণ করব না। আল্লাহ পাক বলছেন, যখন বার্ধক্যে উপনীত হবে, খবরদার তাদের ব্যবহারে তুমি উফ শব্দটাও করবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তোমার মা বাবার সাথে সদ্য ব্যবহার করো, ইহসান করো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, যতগুলো ভদ্রতা, কার্টেসি, নম্রতা, যত সভ্যতা তুমি শিখেছ, সবগুলো নম্রতা, ভদ্রতা তোমার মা বাবাকে তুমি দেখাও। কথাকার আল্লাহ পাক বলছেন। এখন দেখবেন আমাদের এখনকার অবস্থা, মা বাবার সঙ্গে কিন্তু অনেক লোক সদ্ব্যবহার করতে পারে না। এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। আপনি যত বড়ই হন না কেন, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, হাজি, গাজী যাই হন না কেন, যদি মা বাবার বদদোয়া আপনার জীবনে থাকে, আপনি লাইফে উন্নতি করতে পারবেন না। এমনও হতে পারে আপনার মৌতটাও ইমানের সহিত নাও হতে পারে, যদি মা বাবা আপনার বিরুদ্ধে যায়। আপনি এখন সমাজের দিক তাকান, সারা বাংলাদেশের দিকে তাকান, মা বাবার সঠিক খেদমত হচ্ছে না। আমাদের রংপুর শহরে খুব তেমনটা নয়। আপনি ঢাকা শহরে যাবেন, বৃদ্ধাশ্রম দেখেন। সারা বাংলাদেশের প্রায় 65% মানুষ ঢাকা শহরে বসবাস করে। কতগুলো মানুষ সেখানে বসবাস করে। আর ওই বৃদ্ধাশ্রমে দেখবেন ধনী মানুষদের মা বাবারাই বেশি। ধনীদের মা বাবা ওখানে সবচেয়ে বেশি। ওরা শেষ বয়সে এসে সন্তানের ভালোবাসা, আদর, যত্ন পায় না, নসিবে হয় না। দুঃখজনক হলো এটাই সত্য। এই বৃদ্ধাশ্রমে দিয়ে আসে মা বাবাকে, দেখবেন ওরা যখন আবার বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ওদের সন্তানরাও ওই একই সিস্টেমে ওদেরকে আবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। সন্তান মা বাবার খেদমত করতে ব্যর্থ, মা বাবার চাহিদা পূরণ করতে ব্যর্থ। এরকম সন্তান আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এটা কখনোই করা যাবে না। আপনি কেমন সন্তান? আপনার মা খাবারের কষ্ট করে, আপনার বাবা খাবারের কষ্ট করে, আপনার বাবা থাকার কষ্ট করে। কেমন সন্তান আমরা? যে মা বাবার কারণে আপনি দুনিয়ার আলো দেখতে পারলেন, যে মা বাবাকে ওসিলা করে আল্লাহ পাক আপনাকে আর আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন, সেই মা বাবার সাথে কেমন করি আমরা নাফরমানি করি, কেমন করে তাদের সেবা যত্ন ছাড়া বউ সন্তান, স্ত্রী সন্তানকে নিয়ে দিয়ে ভালোভাবে আরামে খাচ্ছি।